হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালোই আছো। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব এখনই। আজকে আলোচনা করব ভার্ব টু হ্যাভের প্রেজেন্ট টেন্সের বিভিন্ন রূপ এবং তাদের ট্রান্সফরমেশন, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। তো প্রথমে অ্যাফার্মেটিভ ফর্মটা বলছি, সেটা হচ্ছে আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, রাম হ্যাজ, দে হ্যাভ। আই হ্যাভ মানে আমার আছে, উই হ্যাভ মানে আমাদের আছে, ইউ হ্যাভ মানে তোমার আছে, আরেকটা ইউ হ্যাভ হচ্ছে তোমাদের আছে, হি হ্যাজ, শি হ্যাজ মানে তার আছে, ইট হ্যাজ মানে ইহার আছে, রাম হ্যাজ মানে রামের আছে, আর দে হ্যাভ মানে তাদের আছে। এইগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম। এই ফর্মগুলোকে আমরা যদি নেগেটিভ ফর্মে করি তাহলে আমরা আগে ব্যবহার করতাম আই হ্যাভ নট, উই হ্যাভ নট, ইউ হ্যাভ নট, ই হ্যাভ নট, হি হ্যাজ নট, শি হ্যাজ নট, রাম হ্যাজ নট, দে হ্যাভ নট। কিন্তু এইটা শুনতে ভালো লাগে না। এখন আমরা এগুলোকে নেগেটিভ করার সময় ব্যবহার করব এইভাবে, আই হ্যাভের আই হ্যাভটা হবে আই ডু নট হ্যাভ, উই হ্যাভটা উই ডু নট হ্যাভ, সেইভাবে ইউ ডু নট হ্যাভ, ইউ ডোন্ট হ্যাভ, হি ডাজ নট হ্যাভ, শি ডাজ নট হ্যাভ, রাম ডাজ নট হ্যাভ, দে ডু নট হ্যাভ। এইবার এইটা যদি আমরা ইন্টারোগেটিভ ফর্মে আনতে চাই তাহলে আমরা কি করব? আগে যেরকম আমরা ব্যবহার করতাম হ্যাভ আই, হ্যাভ উই, এরকমভাবে। কিন্তু এখন আমরা করব হচ্ছে ডু আই হ্যাভ, ডু উই হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডাজ হি হ্যাভ, ডাজ শি হ্যাভ, ডাজ রাম হ্যাভ, ডু দে হ্যাভ, এরকম করে। তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ, এই ফর্মটা কী হবে? নেগেটিভ ফর্মটা হচ্ছে ডু আই নট হ্যাভ, এবং এটাকে আমরা এখন ডোন্ট আই হ্যাভ এটাও বলতে পারি, ডু আই নট হ্যাভও বলতে পারি, ডোন্ট আই হ্যাভ এটাও বলতে পারি। এবার ডু উই হ্যাভ, এটা কি বলবো? ডু উই নট হ্যাভ বা ডোন্ট উই হ্যাভ, এরকম। আবার ইউ হ্যাভটার হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হলো ডু ইউ নট হ্যাভ অথবা ডোন্ট ইউ হ্যাভ, এইভাবে আমরা ব্যবহার করব। এবার ইউ হ্যাভ, ইউ হ্যাভের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মটা কী হবে? ডু ইউ নট হ্যাভ, ডোন্ট ইউ হ্যাভ, এরকম। আর হি ডাজ নট হ্যাভটা কী হবে? ডাজ হি নট হ্যাভ, ডাজ নট হি হ্যাভ, এরকম। শি হ্যাজটাও একইভাবে, ডাজ শি নট হ্যাভ, ডাজন্ট শি হ্যাভ। রাম হ্যাজটা হবে ডাজ নট রাম হ্যাভ অথবা ডাজ রাম নট হ্যাভ, এরকম। ইট হ্যাজটা কী হবে? ইট হ্যাজের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মটা হচ্ছে ডাজ ইট নট হ্যাভ বা ডাজ নট ইট হ্যাভ। এবং দে হ্যাভের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মটা হচ্ছে ডু দে নট হ্যাভ, ডোন্ট দে হ্যাভ, এইভাবে। তো আই হ্যাভ মানে আমার আছে, আই ডু নট হ্যাভ মানে আমার নেই, ডু আই হ্যাভ আমার কি আছে, ডু আই নট হ্যাভ আমার কি নেই। এইভাবে আমাদের একটা সেন্টেন্সে 4 রকমভাবে শিখতে হবে, তাহলে আমরা বলতেও পারবো, লিখতেও পারবো, সব কিছু করতে পারবো। 4টা করে ফর্ম অবশ্যই অবশ্যই আমাদের জানতে হবে।
একটা জিনিস লক্ষ্য করবে যে আমি যা জিনিসটা পড়াবো, যা পড়বো তার যে ম্যাটারটা সেইটা কমেন্টে দিয়ে দেওয়া হবে, পিন করে, পিন কমেন্টে পেয়ে যাবে। ওটা তোমরা দেখে নিতে পারবে। প্রতিদিনের যে বিষয়বস্তুটা পড়ানো হবে সেই বিষয়বস্তুটা পিন কমেন্টে পাবে, তাহলে তোমাদের সুবিধা হবে এবং সেগুলো পরপর কম্পাইল করবে। এবং আগের যে সমস্ত ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে গিয়ে বিবেকানন্দ টিউটোরিয়াল হোম সার্চ করলেই আগের যে ভিডিওগুলো সবগুলো তোমরা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর এখন থেকে যা পড়ানো হবে সব পিন কমেন্টে দিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। এবং পরবর্তীতে যখন প্রয়োজন হবে ব্ল্যাকবোর্ডে সব বুঝিয়ে দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংক ইউ।